হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজ একটা অতি সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দুপলা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দুপলা সর্ষের তেল দিয়েছি। আর তেল এখন এই মুহূর্তে ব্যবহার আর করবো না, আর বিশেষ কিছু মশলাও দেবো না। দেখুন এটা একদম লাইট রান্না, আপনাদের ভালো লাগবে আশা করি। তা দেখুন কীভাবে তৈরি করছি, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না কীভাবে তৈরি করছি। যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, একটু তিল, আর দিয়েছি এতে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা তৈরি করা। নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পেস্টটাই প্রথমে আগে দিয়ে দেবো, কারণ তেলটার সঙ্গে এই পেস্টটা আগে ভালো করে একটুখানি কষে নিতে হবে। আর আলুটা আমি যেহেতু একটা সিটি দিয়ে রেখেছিলাম, আর ডাঁটাটাও গরম জলে ভিজিয়ে রেখেছি। নিয়ে এতে শুধু দিলাম নুন আর দেবো একটু হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেবো। নিয়ে এর মধ্যে আমি যে সেদ্ধ করে আলুটা জল ঝরাতে দিয়েছি সেই আলুটা এতে এবার দিয়ে দেবো। তারপরে ডাঁটাটা দেবো, কারণ যেটুকুনি পরিমাণ জল দেবো তার মধ্যে এমনি সেদ্ধ করব। আর এতে বিশেষ খুব একটা জল দেবো না, ব্যবহারও করবো না, যেহেতু একটা সিটি দিয়ে খানিকটা সেদ্ধ করাই আছে সেই জন্য। আর ডাঁটাটাও সেদ্ধ হয় বলে সেই জন্য এমন সমপরিমাণ জল দেবো যাতে ডাঁটাগুলো না ভেঙে যায় আর আলুটাও যেন বেশি কিছু না হয়। তো দেখতে সুন্দর লাগা, যেরমভাবে পরিমাণ মতন সব কিছুই দিতে হলে রান্নাটাও ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই দেখুন আমি মশলাটার সঙ্গে একটু ভালো করে কষে নেবো। দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন। এবার আমি এটাকে আরেকটু কষে নিয়ে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতন ফুটতে দেবো, তাতেই আমার দুটোই সমপরিমাণেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা এমনই সেদ্ধ হবে আলুগুলো ভেঙে যাবে না। দেখুন জলটা কতটা পরিমাণে দিচ্ছি, জলটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 পর আপনাদের খুলে দেখাবো যে কতটা কি পরিমাণ কি রইল। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 5 হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। প্রায় দেখুন হয়ে এসেছে। এবার এতে আমি একটু দেবো সামান্য সর্ষের তেল। আপনাদের আগেই বলছিলাম তেল এই মুহূর্তে কিছু দেবো না, কিন্তু আমি পরে শুধু না আবার মুখেতে একটু সর্ষের তেল দিলে খেতে খুব সুস্বাদু হয়। আর যেহেতু এটা ঝালের রেসিপি সেহেতু ভালোই লাগে। আর যেহেতু লঙ্কা দেওয়াই আছে, ঝাল মধ্যে তো লঙ্কা দেওয়াই আছে। তা দেখুন আপনাদের রেসিপিটা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা আমাকে সহযোগিতা করলে নিশ্চয়ই নিত্য নতুন ভিডিও দেখাতে আপনাদের পারবো, এইটুকুনি আমি আশা রাখি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এই রেসিপিগুলো আমার নিত্য নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার পাশে থাকলে তাহলে আপনাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আর এই ছিল আমার আজকে রেসিপি। আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার তৈরি হয়ে গেল ডাঁটা আলুর ঝাল।